ছোট বড় সবার পছন্দের স্পেশালি একটা জিনিস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, চিংড়ি মাছের ভুনা। ছোট বড় সবাই খুব পছন্দ করে আমার জানা মতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে যেভাবে আমি চিংড়ি মাছের ভুনা তৈরি করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। সর্বপ্রথমে আমি তেল নিয়েছি, তেলটা গরম হয়ে আসছে। আমি এখানে পেঁয়াজ কিন্তু অনেক বেশি দিয়েছি, 2 কাপের একটু পরিমাণে বেশি। এখানে পেঁয়াজটা এখন সুন্দরভাবে ভেজে নিব। তো হালকা হালকা করে এরকমভাবে তেলের মধ্যে আমি এখন নেড়েচেড়ে নিতেছি। ঠিক এই প্রসেসে আপনারাও কিন্তু এইভাবেই নেড়েচেড়ে নেবেন। যখনই দেখবেন হালকা হালকা লালচে লালচে হয়ে আসছে, অনেকটাই নরম হয়ে আসছে, পেঁয়াজ কিন্তু আমি একেবারে ভাজা ভাজা করব না। এখন এখানে পরিমাণ মতন পানি অ্যাড করে দিয়েছি। পানি দেওয়ার একটাই কারণ, আমি সবসময় বলেছি আপনাদেরকে, তাহলে ঘরের ভিতরে একটা গ্যাস হয় না। এখন এখানে লবণ দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া স্বাদ মতন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যতটুকু পরিমাণে ঝাল খেতে চান ঠিক সেই রকম পরিমাণে দিবেন। আমি আমার পরিমাণ মতন দিয়েছি। এখন এখানে আবার এটা সুন্দরভাবে নেড়েচেড়ে নিব। কষানোর জন্য কিন্তু একটু পরিমাণে যেটা পানি দিতে হবে, সেই জিনিসটাই কিন্তু আগে তেলের মধ্যে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে দেখেন একদম কিন্তু কষানোটা হয়ে গেছে, যেহেতু আমি পানি আগেই অ্যাড করে দিয়েছিলাম। তো কষানো হয়ে যাওয়ার পরে উপরে অনেকটাই তেল যখন উঠে আসছে, ভেসে আসছে, তখন আমি মাছটা এখানে অ্যাড করে দিব। হালকা পরিমাণে নেড়েচেড়ে নিতে হবে। এভাবে হালকা পরিমাণে নেড়েচেড়ে নেওয়ার পরে কিন্তু দেখেন চিংড়ি মাছটার কালার কিন্তু চেঞ্জ হয়ে আসবে, সিদ্ধ হওয়ার মতন হয়ে আসতেছে। আর চিংড়ি মাছ কিন্তু সিদ্ধ হইতে একেবারেই মানে অনেক কম মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। তো কষানোর জন্য আমি দেখেন হালকা পরিমাণে একটু নেড়েচেড়ে নিয়ে কিন্তু এভাবে আমি রেখে দিয়েছি। একটু পরিমাণে পানি বের হয়, যেহেতু মাছ যখন দিয়েছিলাম তখন কিন্তু দেখেন একটু পরিমাণে কিন্তু পানি বের হয়ে আসছে। তো এখন কয়েকটা সিদ্ধ হয়েছে, কয়েকটা সিদ্ধ হয় না, যার কারণে একটু পরিমাণে আমি এখানে কিন্তু পানি অ্যাড করে দিব। মানে পানিটা না দিলেই না এইরকম ধরনের, কারণ চিংড়ি মাছ সিদ্ধ হতে একেবারেই সময় খুব কম লাগে। তো সামান্য পরিমাণে দিয়ে এখন আবারও একটু নেড়েচেড়ে নিব। কারা কারা চিংড়ি মাছ পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই বলবেন। এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো, কিছুক্ষণ পর ফিরে আসছি। তো 5 মিনিট পর আবারও ফিরে আসছি, দেখেন উপরে বলক চলে আসছে আর মাছগুলো সম্পূর্ণটাই সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আস্তা কাঁচামরিচ আমি অ্যাড করে দিয়েছি। আপনি চাইলে ফালি দিয়েও নিতে পারেন, তবে আমার আস্তা কাঁচামরিচটা দিলে বিশেষ করে বেশি ভালো লাগে। আর একটা কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা সুন্দরভাবে যে কোনো তরকারির মধ্যেই বের হয়ে যায়। আর কাঁচামরিচ দেখা যাচ্ছে যে ভাতের সঙ্গে খাওয়ার সময় কিন্তু এই কাঁচামরিচটা খেতেও খুব ভালো লাগে। তো আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ পরে আপনার ঢাকনাটা তুলে দেখলাম, আলহামদুলিল্লাহ রান্নাটা অনেকটাই হয়ে আসছে। সবাই আমার জন্য দোয়া করবেন, কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিও আবারও কিছু একটা নিয়ে আসবো আপনাদের মাঝে। সবার জন্য শুভকামনা রইল। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।